আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাসের যে গণনাটা এইটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এমন না যে চাঁদ, নতুন চাঁদ দেখলেই নতুন একটা মাস শুরু, এই হিসাবে 1 লক্ষ মাস, 2 লক্ষ মাস, 3 লক্ষ মাস যাবে, এই রকম নিয়ম আল্লাহ তাআলা করেননি। মাসের সংখ্যা, মাসের নির্দিষ্ট সংখ্যা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। কুরআনুল কারীমের সূরাতুত তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর কাছে, আল্লাহর কিতাবে মাসের সংখ্যা হলো 12টা। কয়টা? 12টা। আল্লাহ তাআলা বলেন সেটা কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির দিন থেকেই আল্লাহর নির্ধারিত মাসের সংখ্যা হলো 12টা। তাহলে 12 মাস, এটা কি শুধু বাংলা ক্যালেন্ডার দেখে আমরা শিখলাম? 12টা মাস আমরা রোমান ক্যালেন্ডার দেখে এটা শিখেছি? বিষয়টা এরকম না। আমরা 12টা মাস জানলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। আল্লাহ বলেন যে বছর যে 12 মাসে যাবে, এই 12 মাসের নির্ধারণ করাটা আসমান এবং জমিন সৃষ্টি করার দিনই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন 12টা মাস। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 মাসের কথাও বলেছেন। যেমন বুখারী শরীফের 3197 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সানাতু 12 শাহরা, 12 মাসে 1 বছর। তাহলে 12 মাসে 1 বছর, এটা কি মানব রচিত কোনো বিষয় নাকি আল্লাহ তাআলা প্রদত্ত একটা বিষয়? আল্লাহ প্রদত্ত একটা বিষয় না। এই 12টা মাসের মধ্যে সমস্ত মাসের মর্যাদা, সম্মান আল্লাহ তাআলার কাছে একরকম নয়। মাস 12টা হতে পারে, কিন্তু এই 12 মাসের মধ্যে সমস্ত মাসের মর্যাদা, মাকাম, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন একরকম দেন নাই। কুরআনুল কারীমের সূরাতুত তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 আল্লাহ বলেন, মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টে মাস হলো সম্মানিত। যদি বুঝে থাকেন তাহলে বলেন তো 12 মাসের মধ্যে সম্মানিত মাসের সংখ্যা কয়টা? 4টে মাসের সংখ্যা। এই 4টে মাস কি কি? আল্লাহ রাসূল তিনি হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন। কিতাবের নাম বুখারী শরীফ, হাদিস নাম্বার 3197। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিনহা আরবাতুন হুরুম সালাসাতুম মুতাওয়ালিয়াত, যুল ক্বাদা ওয়া যুল হিজ্জাহ ওয়াল মুহররম ওয়া রজব মুযর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান আও কামা ক্বাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 12 মাসের মধ্যে 4টে মাস সম্মানিত। কয়টা মাস সম্মানিত? 4টে মাস। আল্লাহ রাসূল 4টে মাসের বিষয়ে বলেন সালাসাতুম মুতাওয়ালিয়াত, এর মধ্যে 3টা মাস পরস্পর লাগোয়া, ধারাবাহিক। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যেমন ধারাবাহিক, এই 4টে মাসের 3টা হলো ধারাবাহিক। একটা হলো যুল ক্বাদা, এরপরে যুল হিজ্জাহ, এরপরে মুহররম, একেবারে পর মাস। আর একটা মাস হলো রজব, যেটা জুমাদা এবং শাবান মাসের মাঝামাঝি। তাহলে সম্মানিত মাস কয়টা? 4টে। যুল ক্বাদা, যুল হিজ্জাহ, মুহররম এবং রজব, এই 4টে মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এছাড়াও কোরআন এর মাধ্যমে আমরা জানি যে আল্লাহ তাআলা রমজান মাসকে একটা বিশেষ একটা মর্যাদার মাস দিয়েছেন, যা প্রত্যেক রমজানে আপনারা খতিব সাহেবদের কাছ থেকে আলোচনা শুনে থাকেন। কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185-তে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন যে শাহরু রমাযান, রমজান মাস। শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সমস্ত মাসের মর্যাদা এক নাকি ভিন্ন? ভিন্নতা আছে না? এই সম্মানিত মাসসমূহের মধ্যে সমস্ত দিনের মর্যাদা আবার একরকম নয়। সব দিনের মর্যাদা কি না? একরকম না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে সম্মানিত করেছেন, কুরআন নাজিলের মাস। এই রমজান মাস সম্পর্কে আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন
কুরআনুল কারীমের সূরাতুল কদর সূরা নম্বর 97 আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রজনী যেটা 1000 মাসের চাইতেও বেশি শ্রেষ্ঠ। কদরের রাত তাহলে পুরা 30 দিনে 1 মাস অথবা 29 দিনে 1 মাস চন্দ্রমাস হিসাবে, এই 29 অথবা 30 দিনের মধ্যে সমস্ত রাতের মর্যাদা কি একরকম থাকলো? একরকম থাকলো? একরকম থাকেনি। এর সাথে সাথে কুরআনুল কারীমের সূরাতুল ফাজর সূরা নম্বর 89 আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ালিন আশর, শপথ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম করেছেন আল্লাহ তাআলা। তো এইখানে সূরাতুল ফাজর সূরা নম্বর 89 আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা কসম করেন, ওয়ালা ইয়ালিন আশর, শপথ 10 রজনীর। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে একটু বলেন, যেই জিনিসের কসম, যেই জিনিসের শপথ আল্লাহ তাআলা করেন সেইটার মর্যাদা আছে কি নাই? আছে কি নাই? অবশ্যই আছে। এই 10 রজনীটা আসলে কি? এই 10 রজনী হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন। দেখেন, আমরা অনেকেই আছে এরকম যার আমল সহিহ হাদিস এবং কোরআন থেকে পাওয়া যায়, তার পিছনে না দৌড়ায়, যেইটার কোনো বিধান কোরআন হাদিসে নাই তার পিছনে আমরা অনেকেই আছে বেশি দৌড়াই। এই রকমের সমস্যা সমাজে মনে একেবারেই নাই। আছে কি না? আল্লাহ 10 রজনীর কসম করে সেই 10 রজনীকে সম্মানিত করেছেন। এর খবর না থাকলেও বিভিন্ন এদিক ওদিকের যা শরীয়ত বিরোধী এই সমস্ত বিভিন্ন রাত, বিভিন্ন দিন, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠান, এই হিসাব আমরা ঠিকই রাখি। কথা ঠিক না? এজন্য কোরআন এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এইটা আমরা আগে দেখব যে সেখানে কি আমল করা আছে, কি আমলের কথা বলা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন 10টা রজনীর কসম করেছেন। এর দ্বারা আমরা বুঝলাম যে সম্মানিত মাস হলো 4টে। এই 4টে সম্মানিত মাসের মধ্যে আবার দিনের মধ্যে সম্মানের ভিন্নতা আছে। দিনের মধ্যে কি আছে? সম্মানের ভিন্নতা আছে। এই জিলহজের যে 10 রজনী, এই 10 রজনী সম্পর্কে আজকে আমরা শুনবো, এর কিছু আমল সম্পর্কে ইনশাআল্লাহ। এর আগে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই সমস্ত বিধান, আইন, কানুন, নিয়ম কানুন যা কিছু দিয়েছেন, কিছু কিছু বিধান কিছু কিছু আমল এমন আছে যেটা নির্দিষ্ট মাসের সাথে সম্পৃক্ত। যেমন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185-তে আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাস পাবে অর্থাৎ রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। তাহলে রমজানের রোজা রমজান মাসের সাথে খাস। যদি কেউ মনে করে রমজান মাসে রোজা রাখবো না, শাওয়াল মাসে গিয়ে পুরো মাস রমজানের মতো রোজা রাখবো, রমজানের ফজিলত পাওয়া আদৌ সম্ভব? তাহলে এই রমজানের রোজাটা আল্লাহ তাআলা রমজানের সাথে বিশেষায়িত করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের যে ইবাদত 10 দিনের, শুরুর 10 দিনের যে ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন, এই ইবাদত যদি কেউ মনে করে জিলহজের প্রথম 10 রজনীতে ইবাদত না করে মুহররম মাসের শুরুর 10 দিন কায়দা মতো জিলহজ মনে করে ইবাদত করব, তার এই ইবাদত জিলহজ হিসাবে করা হবে? আল্লাহ তাআলা কিছু ইবাদতকে, কিছু আমলকে আমাদের জন্য নির্ধারণ করেছেন যেটা দিনের সাথে সম্পৃক্ত। কিছু ইবাদত এইরকম আছে যেগুলো মাসের সাথে সম্পৃক্ত।